আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। সবাইকে আতশী কিচেনে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ফ্রাইড রাইস। একদম অল্প কিছু উপকরণ দিয়ে একদম সাধারণভাবেই ফ্রাইড রাইসটা আমি তৈরি করে দেখাচ্ছি। এই ফ্রাইড রাইসটা চিলি চিকেন, মশলা চিকেন এবং চিকেন গ্রেভি দিয়ে খেতে খুবই মজা হয়। আর আপনারা ঝটপটি এটা তৈরি করে নিতে পারবেন একদম ঝামেলা ছাড়াই। আমি একদম সহজভাবেই দেখাচ্ছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। চলুন তাহলে প্রথমে আমি প্যানে এখানে আমি বাটার নিয়ে নিয়েছি। বেশ অনেকটাই বাটার নিয়ে নিয়েছি আমি। আপনারা চাইলে যে কোনো তেল বা রান্নার সয়াবিন তেল অথবা অলিভ অয়েল দিয়েও এই রান্নাটা করতে পারেন। আর এখানে আমি আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার হালকা নেড়েচেড়ে একটু এটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশি ভাজার প্রয়োজন নেই। যখন এরকম লাল হয়ে আসবে তখনই এখানে আমি গাজর কুচি আর গ্রিন ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। আর আমি সবজিগুলোকে খুব ছোট ছোট করেই কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, যাতে ফ্রাইড রাইসটা দেখতে খুব কালারফুল লাগে। আর এটা যখন এরকম অনেকটাই সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা এখানে চিনি গুঁড়া চালের যে ভাতটা আমি এখানে লবণ, দারচিনি, এলাচ দিয়ে এটাকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই ভাতটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে গোলমরিচ দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো। এবার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাটার দেওয়ার কারণে ফ্রাইড রাইসের মধ্যে অন্যরকম একটা স্মেল আসবে। আর এই পর্যায়ে আমি এখানে লবণটা অ্যাড করছি, যাতে করে ফ্রাইড রাইসের লবণটা ঠিক থাকে। যেহেতু আমি চালটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে, তারপরেও লবণটা চেক করে আমি তারপরে আবারও লবণ অ্যাড করছি এখানে। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 চা চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটা দেওয়ার কারণে ফ্রাইড রাইসটা খেতে আরও মজা হয়। আপনারা অবশ্যই এটা অ্যাড করবেন। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন এরকম ফ্রাইড রাইসটা কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই আমি এখানে উপর দিয়ে কিছুটা কিশমিশ ছিটিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ফ্রাইড রাইসটাকে পরিবেশন করছি। দেখতেই পাচ্ছেন খুবই ঝরঝর হয়েছে আর খুবই মজা হয়েছিল। আর এটা আপনারা যে কোনো চাইনিজ রেস্টুরেন্টে মতো এই ফ্রাইড রাইসটা একদম খেতে হয়। চিলি চিকেন অথবা মশলা চিকেন, গ্রেভি চিকেন দিয়ে এই ফ্রাইড রাইসটা আপনারা অনায়াসে সার্ভ করতে পারেন। আশা করছি আপনাদের সকলের আমার ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।